হ্যালো, নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে শুভ নববর্ষ, শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এলাম। আমি জ্যোতিষ আচার্য সোমনাথ চট্টোপাধ্যায়, জ্যোতিষ এবং পৌরোহিত্য উভয় কর্মের সঙ্গেই লিপ্ত এবং মহাদেবের একজন তুচ্ছ সেবক। আজকে মহাদেবের যে শিবলিঙ্গের অভিষেক হয়, অভিষেক নিয়ে খুব সামান্য দুটো কথা বলব। অনেকেই আপনারা পঞ্চামৃত অভিষেক করেন। পঞ্চামৃত অভিষেকের মধ্যে 5টা কি মেন এলিমেন্টস থাকে, প্রধান দ্রব্যাদি কি থাকে? ঘৃত, মধু, দধি, দুগ্ধ, শর্করা। এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসই আপনারা ন্যাচারাল সোর্সের জায়গা থেকে অবশ্যই সংগ্রহ করবেন। আর্টিফিশিয়াল অনেক জিনিস বাজারে বেরিয়েছে, যেমন দই আপনারা মানে যেগুলো কিনে আনছেন তার মধ্যে অনেক কিছু সমস্যা থাকে, বা প্যাকেট দুধে যে আমরা জিনিসগুলো করি এখন বাধ্যতামূলকভাবে অনেকে একদম না পাওয়া গেলে তখন সেই মুহূর্তে হয়তো আপনি করে ফেলেছেন কখনো, সেটা আলাদা ব্যাপার, খুবই এমার্জেন্সি ছিল করে ফেলেছেন, কিন্তু এগুলো সাধারণত অ্যাভয়েড করাটাই উচিত। কিছু না পেলে জলাভিষেক সর্বাধিক শ্রেয়। কিন্তু আজকে আমার যে বলার মূল বিষয়বস্তু সেটা হলো মেনলি শর্করাকে নিয়ে। এটা আমি বহু মানুষকে, বহু রুদ্রাভিষেক আমি ক্লায়েন্টকে বা আমার যজমানকে বিভিন্ন গ্রহদোষের কাজের জন্য বা বিভিন্ন লাইফের অবস্ট্রাকেলসের জন্য রুদ্রাভিষেক করিয়ে থাকি, এবং বাবা নর্মদেশ্বর বা বাবা ভোলানাথের শিবলিঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে রুদ্রাভিষেকের কর্ম বহু করেছি। আমি বহু লোককে এই জিনিসগুলো বলে থাকি, প্রতিটা বাড়িতেই বলে থাকি, মানুষ শর্করা অর্থে যে জিনিসগুলোকে বাবার অভিষেকেতে ব্যবহার করেন সেগুলো হচ্ছে সোকল সালফার, যেগুলো সাদা চিনি। 90% লোক এই জিনিসকে দিয়ে বাবার অভিষেকে ব্যবহার করেন এবং এইগুলোকে গায়ের মধ্যে মাখিয়ে শিবলিঙ্গের ওপর আচ্ছা করে রোগড়ে 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 সেগুলোকে পরিষ্কার করেন। আরে ঈশ্বরকে ঘরের মানুষ মনে করুন। আপনার গায়ে যদি ওইভাবে ওই মোটা মোটা মিছরির দানার মতন চিনিগুলোকে রগড়ায়, আপনার ছাল চামড়া উঠে চলে যাবে। উনি উনি শিবলিঙ্গের অধিকারী, উনি ওটাকে আপনি সাধারণ একটা শিলাম বলে আপনি যা ইচ্ছা তাই ভাবছেন। আপনার উপকারের জায়গায় আপনি অপকার ডেকে আনছেন। মহাদেব বিশুদ্ধ হজম করে নেয়, তবুও কখনো ভক্তকে অভিশাপ দেন না, ভক্তের অকল্যাণ চান না, আপনারা তাই বেঁচে যান। কিন্তু একটা কমন সেন্স ভাবুন তো, আপনার ঘরের বাবা আপনার অত্যাচার সহ্য করেও আপনাকে কিছু বলতে পারে না বাবা মারা, তার মানে আপনি আপনার বাবা মাকে মানে অত্যাচারের পরিমাণ বাড়াতেই থাকবেন, তার গায়ে আপনি আঘাত দিতেই থাকবেন। আপনি নর্মালি বলুন তো, একটা মোটা মোটা ওই চিনি যদি আপনার গায়ে দই এবং দুধের সাথে আচ্ছা করে মিশিয়ে আপনার ওই গা থেকে মাথা পর্যন্ত রগড়াই, আপনার কীরকম লাগবে? বহু মানুষকে এই জিনিসটা বলেছি, কেউ, আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ বৈশাখ মাস চলছে, অনেকেই রুদ্রাভিষেক করছে, চৈত্র মাসেও হয়েছে, এখন আষাঢ় মাসেও হবে, শ্রাবণ মাসেও তো আপনারা জানেনই বাবার মাস। তো এখন আগামী মাসগুলোয় পরপর রুদ্রাভিষেকের কাজ প্রচুর থাকবে। এই রুদ্রাভিষেকের কাজ প্রচুর থাকার জন্য আমি মানুষকে বারবার এই জিনিসটা বলে দিচ্ছি, আপনার কাছে যদি চিনি না থাকে, অরিজিনাল গুড়ের চিনি যদি আপনার কাছে না থাকে, যেটা বাজারে আপনার ব্রাউন সুগার হিসেবে নতুন করে আসছে, মেবি ওটাই হয়তো নাম হতে পারে, মানে যেটা আখের রসের চিনি, অ্যাকচুয়ালি বাজারে গিয়ে বলতে হবে আমাকে দোলো চিনি দিন বা কাশির চিনি দিন বা গুড়ের চিনি দিন। এইটা যদি আপনি পান তো ভালো, যদি না পান পাতি আখের গুড় কিনে নিয়ে আসুন বা গুড়ের বাতাসাকে আচ্ছা করে দীর্ঘক্ষণ ধরে ওটাকে
গুঁড়ো করে মিহি করে ফেলুন, করে সেটাকে পঞ্চামৃতের সঙ্গে ভালো করে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন। তাতেও সমস্যা হবে না আমার, কিন্তু ধুলোর মতো গুঁড়ো করে ফেলতে হবে। আদারওয়াইজ পাতি গুড় কিনে নিয়ে আসুন, সেটা দিয়েও আপনারা যদি পঞ্চামৃতর মতন করে তাকে অভিষেক করান, গুড় দিয়ে অভিষেক করিয়ে আপনারা বাবার গায়ে পরিষ্কার করেন, অবশ্যই পঞ্চামৃত দিয়ে রাবিং করলে গায়ের যেগুলো শ্যাওলা টাইপ পড়ে যায় জল ঢালতে ঢালতে সেগুলো উঠে যায়। কিন্তু সেটা আমরা কি দেব, কতটা পর্যন্ত দেব? আপনারা যে সাবান মাখেন, হ্যাঁ, আগেকার দিনে ধুদুল ছাল ব্যবহার হতো, ধুদুল গাছের যে ফল সেখান থেকে ছাল নেওয়া হতো, সেখান থেকে ব্যবহার করা হতো। সেই ছাল আমাদের কোনোদিনও স্কিনের প্রবলেম করেনি। কিন্তু বর্তমান যুগের নাইলনের খুব শক্তিশালী ছাল দিয়ে আমরা সাবান অনেকেই মাখি। আপনি ভালো করে খেয়াল করবেন তো, যদি ছালটা স্মুথ খুঁজি আমরা, যদি ওই ছাল একটা আপনাকে ওই বাড়ির শ্যাওলা পরিষ্কার করার যে জিনিস, সেটা দিয়ে যদি আপনার স্কিনটাকে ঘষা হয়, তাহলে আপনার কীরকম লাগবে সাবান লাগিয়ে? ঈশ্বরকে যদি আপনি আপনার নিজের বাবার বা আপনার নিজের মতন করে না ভাবতে পারেন, ঈশ্বর কোনোদিন আপনার কাছে সাড়া দেবে না। আপনার মনের অনুভূতিটাই সব থেকে জিনিস। আপনি একবার নাম জপ করুন, আপনি একবার বাবার নাম নিন বা একবার যে ঈশ্বর নাম নিন, কিন্তু সেই নামটা যেন আপনার অন্তর থেকে হয়, স্যার চিন্তাটা যেন আপনার অনেকক্ষণ ধরে থাকে। একবার আপনি ওম নমঃ শিবায় বললেন, কি একবার সাম্য সদাশিব, একবার হরে কৃষ্ণ বললেন, হা কৃষ্ণ বললেন, এই যে ব্যাপারটা আপনার ফিলিংসটা যেন আপনার এইখান থেকে একদম ভেতর থেকে আসে, সেই যে অনুধাবন করা অনুভূতির যে ব্যাপার, সেটা যেন থাকে। ঈশ্বরকে যদি আপনি একটা সাধারণ মূর্তি বা শিলা ভাবেন, বা ওটা একটা ঘুষ দেওয়ার জায়গা, আমি এইসব দিচ্ছি এখান থেকে এই কামানোর জন্য, পাবার জন্য, ঈশ্বর সেবা করে কোনো লাভ নেই। ঈশ্বরকে ভক্তি ভরে নিজের মতন করে ভাবুন, ঠিক আছে? মন্দিরের ক্ষেত্রেও ভাবুন, আপনার ঘরে আপনি যে রিল্যাক্সেশন চাইছেন, আপনার ভালো থাকার জন্য যেভাবে থাকতে চাইছেন, যে জিনিসগুলো নিয়ে মেনটেন করতে চাইছেন, ঈশ্বরের জায়গা থেকেও কিন্তু সেইগুলোকে চিন্তা করে দেখুন। আপনার যেমন কষ্ট হচ্ছে, সেরকম আপনার পিতৃসম হলো ঈশ্বর, পিতৃসম মাতৃসম হলো ঈশ্বর, তারও কিন্তু কষ্ট হচ্ছে। আপনার নিজের পিতা মাতাকেও ভালো রাখুন, তার সাথে আপনার পরিবারকে ভালো রাখুন, এবং আপনার পরিবারের অংশ হিসাবে, পরিবারের গার্জিয়ান হিসাবে সর্বপ্রথম ঈশ্বরের সেবাটা খুব যত্ন সহকারে করুন, তাকে কষ্ট দেবেন না, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। অনুভূতিটাকে ভেতর থেকে নিয়ে আসুন, অনুভূতি ভেতর থেকে ভাবুন, ফিলিংসটাকে এইখান থেকে ভাবুন, যে আমি যেটা করছি, যেভাবে ভক্তি শ্রদ্ধা করছি, এটা কি ঈশ্বরের জন্য শ্রেয়? সেই জিনিসগুলোকে মেনটেন করুন, তাহলেই হবে। আজকে বাইরে থেকে এসে আমরা হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর পুজো করি, বা যতটা সম্ভব আমরা দেহ শুদ্ধ করি, কেন করি? সেইগুলো তো আমরা যখন মেনটেন করছি পুজো আজার অঙ্গ হিসাবে, তাহলে এইগুলোকেও তো আমাদের বুঝতে হবে। যেটা পাচ্ছি হাতের ঘরে, এটা পেলাম না ওটা দিয়ে দিলাম, সেটা পেলাম না তার বদলে ওটা দিয়ে দিলাম, হয় না। তার থেকে আপনি না করুন, শুধু মনে ভক্তি করুন, শুধু জল ফুল দিয়ে পুজো দিন, একটু বাতাসা জল ফুল দিয়ে পুজো দিন, কিন্তু যদি প্রপার নিয়মে যান, নিয়মের মধ্যে কোনো ত্রুটি খুঁত রাখবেন না, তার থেকে না করা ভালো। করলে ভালো করে করুন, না করলে যতটা পারবেন সেইটুকুনের মধ্যে যান। নাচতে নেবে ঘোমটা টানবেন না ঈশ্বরের পুজোতে, তাহলে সমস্যায় ভুগবেন। আপনাকে যদি বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে আপনার আতিথেয়তার মধ্যে ডেকে নিয়ে গিয়ে আপনাকে যৎপরনাস্তিক আতিথেয়তার জায়গায় আপনাকে পীড়া দেওয়া হলো, আপনার কীরকম লাগবে? সেই জিনিসটাকে ভেবেচিন্তে করুন। আশা করছি ভালো থাকুন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুখে থাকুন, মহাদেবের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, শাম্ব সদাশিব, হর হর মহাদেব।